বিয়েবাড়ি স্টাইলে মেজবানি ডাল গোস্ত আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। এটা অনেক মজা হয়। এটা আমার প্রিয় একটা খাবার। রেসিপিটা চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন। তার জন্য প্রথমে একটা কড়াইতে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ। তার মধ্যে কিছু শুকনো মরিচ এবং আস্ত জিরা নিয়ে নিচ্ছি দেখেন। এরপরে কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, একটা বড় এলাচ, এক পিস স্টার, একটা হচ্ছে মাংস নরম করার জন্য জয়ফল সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। হাফ কেজির একটু বেশি পরিমাণ পাতলা স্লাইস করে পেঁয়াজটা এখানে হালকা নরম করে ভেজে নিতে হবে। যখন আপনার পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আপনার 220 থেকে 250 গ্রাম মতো আদা রসুন পেস্ট হবে। এটা সুন্দর করে 2-3 মিনিট হাই হিটে ভুনে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন নিয়ে নিচ্ছি 5 কেজি পরিমাণ গরু মাংস হাড্ডি সহ। এটি দিয়ে সুন্দর করে এখানে ভালো মতো ফ্রাই করে নিব মিনিমাম 10 মিনিট। আপনার মাংসটা যখন মোটামুটি এখানে হালকা পাতলা সিদ্ধ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটুকু আমার এখানে লবণ প্রয়োজন হয়। গুঁড়ামরিচ এটা যার যার স্বাদ মতো যে যতটুকু স্পাইসি পছন্দ করেন। 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিব এখানে জিরার গুঁড়া, 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার মনে হচ্ছে এখানে মরিচের গুঁড়া একটু কম আছে, সেজন্য আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এই মরিচের গুঁড়া অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা ভালো মতো 40 থেকে 50% নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। মাংস থেকে যেন প্রপার পানিটা বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কেজি পাকা টমেটো সুন্দর করে চপ করে দিয়ে দিচ্ছি দেখেন। এই টমেটোটা দিয়ে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে 2-1 মিনিট সুন্দর মতো ভুনা করে নিতে হবে যেন টমেটো ভালো মতো এখানে গলে যায়। এরপর আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি কুসুম গরম। পানিটা অ্যাড করে সুন্দর করে চুলার হিটটা হাই রেখে ভালো মতো সিদ্ধ করে নিব মাংসটা। পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। যতক্ষণ পর্যন্ত আপনার পানিটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত হাই হিটে আপনি চুলাটা জ্বালায় রাখবেন। দেখেন এখন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি আস্ত রসুনের কোয়া। এটা অপশনাল, এটা দিলে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি ডাল গোসে এটা ইউজ করি। তার মধ্যে কয়টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিব। যখন আপনার পানিটা প্রপার টেনে যাবে হালকা পাতলা থাকবে, এরপর আমি এখানে ডালগুসের যে ডালটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কেজি পরিমাণ ডাল আছে, আমি ডাল একটু বেশি দিচ্ছি, আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন। ডালগুলি আগে থেকে আমি কিন্তু 80% সিদ্ধ করে নিছি। সিদ্ধ করা ডাল দিয়ে ডালটা সুন্দর করে এখানে ভালো মতো মিক্স করে নিব। ডালটা যখন আপনার প্রপার মিক্স হয়ে যাবে এখানে আরেকটু অ্যাড করে নিচ্ছি মিক্স গরম মশলা। এটা হালকা নাড়াচাড়া করে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরও 5 মিনিট চুলার হিটটা একেবারে লো করে রেখে দিব। যখন আপনার ডালগুস থেকে তেল ছেড়ে দিবে এরকম, তারপর আমি চুলাটা অফ করে দিব। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজাদার একটা রেসিপি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিবেন। আল্লাহ হাফেজ।